হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি তোমাদেরকে যে নোটিশের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে WBSSC বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করেছে। সেটা হচ্ছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের 2989টা পোস্ট এবং গ্রুপ ডি 5488। এই কটা পোস্টের কিন্তু তারা ভ্যাকান্সি দিয়েছে। তো তোমরা এখনো যারা নোটিশটা দেখোনি তারা wbssc.com এই অফিসিয়াল আর কি ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারো এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 16ই সেপ্টেম্বর 2025 থেকে 31শে অক্টোবর 2025 পর্যন্ত। ঠিক আছে। আর ডিটেলস নোটিফিকেশন অর্থাৎ এর একদম পুরোপুরি যে তোমরা বিস্তারিতভাবে নোটিফিকেশন সেটা দেখতে পাবে 31শে আগস্ট। একদম ডিটেলস নোটিফিকেশন wbssc.com এখানে দিয়ে দেওয়া হবে। তাহলে যারা এতদিন পর্যন্ত ওয়েট করেছিলে যে WBSSC-র ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কবে তাদের বিজ্ঞপ্তি জারি করবে অর্থাৎ গ্রুপ সি এবং ডি এর, তারা কিন্তু একটা ভালো খবর যে তারা জারি করে দিয়েছে এবং তোমরা গিয়ে অবশ্যই নোটিশটা ডাউনলোড করে দেখে নাও। এবং যারা যারা অ্যাপ্লিকেশন করবে বলে ভাবছো, 16ই সেপ্টেম্বর 2025 থেকে শুরু হচ্ছে 31শে অক্টোবর 2025 পর্যন্ত। এটা হচ্ছে প্রথম খবর যেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম। দ্বিতীয়ত যেটা হচ্ছে, তোমরা আগের যে কটা ভিডিও আমি করেছি সব কটা ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করেছো। তোমরা মেনলি জানো আমি WBCS নিয়ে ভিডিও করি এবং WBCS এর পরীক্ষা, স্ট্র্যাটেজি, বুক লিস্ট, পরীক্ষাটা কবে হবে এটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন। আমরা অলরেডি 2 বছর পিছিয়ে গেছি এবং এবছরের পরীক্ষা হবে না বলেই আমি দাবি করেছিলাম আগের একটা ভিডিওতে। আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু কারণের জন্য আমার মনে হয়েছে, যেহেতু শুনানি পিছিয়ে গেছে, নভেম্বর মাস নাগাদ শুনানির ডেট হয়েছে। তো আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করে অনেক রকম কথা বলেছে, তাদের মধ্যে ব্যক্তিগতভাবে 2 থেকে 3 জন যাদের কথা শুনে আমার মনে হয়েছে যে আমি যে ভিডিওগুলো করছি তারা হয়তো একটু খারাপ চোখে নিচ্ছে। তার কারণ হচ্ছে তারা বলছে যে আমাকে সেন্ট্রালের পরীক্ষাগুলো নিয়ে ভাবা উচিত, রাজ্য সরকারের পরীক্ষাগুলো নিয়ে না ভাবাই ভালো। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমেই, তাদের জন্য অবশ্যই আমি একটা ডিটেলস আলাদা ভিডিও করব, কারণ আমি যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ পোস্টের পরীক্ষা, সেটা নিয়ে যখন আমি ভিডিও করছি, এবং আমি বলে না, এত এত পরীক্ষার্থী যারা মানে আশা করে বসে আছে, এখনো পর্যন্ত 2023-এর মেন্সের রেজাল্ট বেরোয়নি, এরকম তো কতগুলো বাকি আছে, আমি সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তবে সেই 2-3 জনের উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে আমরা যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যের সব থেকে সর্বোচ্চ মানের যে পরীক্ষাটা, সেটা দিতে গেলে যেটুকুনি মানে পরিমাণ প্রয়োজন আমাদের লড়াই করার জন্য, সেটা কিন্তু আমাদের করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে। তো তার জন্য তোমাদের মানে স্পেশালি 2-3 জনের জন্য ভিডিওটা পরে আসতে, আমি ডিটেলসে আসবো। শুধুমাত্র এই ভিডিওতে আমি একটু নোটিশটা শেয়ার করলাম তোমাদের সাথে। পরের ভিডিওটা অবশ্যই চোখ রেখো। যারা আমাকে বলেছিলে যে সেন্ট্রালের পরীক্ষাটা নিয়ে তুমি সবাইকে বলো, রাজ্য সরকারের পরীক্ষা একদিন না একদিন নিশ্চয়ই হবে। হ্যাঁ অবশ্যই, এটা আমি বলছি, একদিন না একদিন তো অবশ্যই হবে। 2025-এ না হলে 2026-এ, 27-এ, 28-এ, 29-এ, এটা তোমাদের মত হতে পারে। কিন্তু তার জন্য তো আমাদের বয়সের ক্যালেন্ডারটা থেমে থাকবে না। তো সেটা সম্ভব না যে বয়সের ক্যালেন্ডারটা থেমে থাকবে, আমাদের সবকিছু থেমে থাকবে, এটা সম্ভব না। তো ওবিসি নামক অজুহাতের জন্য যে এতগুলো পরীক্ষার্থীর জীবন নষ্ট হচ্ছে, সেটার জন্য যদি আমাকে প্রোটেস্ট করতে হয় আমি কিন্তু করব। ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।